ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यापतं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम नमः श्री भगवते प्रणवाय। ओम अहेतुकीं प्रेम घन दिव्य मूर्तिम् आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও সবকটা ভিডিও প্রথমে পাওয়ার জন্য ওই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শ্রী চণ্ডীর 17 নম্বর মন্ত্রটি করব। প্রথম অধ্যায় 17 নম্বর মন্ত্র। কি বলা হচ্ছে না, বলছেন যে সপৃষ্ঠস্তেন কস্তম্ভো হেতুশ্চাগমনেত্রকঃ সশোভ ইব কস্মাত্ত্বম দুর্মনা ইব লক্ষ্যসে। আবার পড়ি, সপৃষ্ঠস্তেন কস্তম্ভো হেতুশ্চাগমনেত্রকঃ সশোভ ইব কস্মাত্ত্বম দুর্মনা ইব লক্ষ্যসে। সুরথ তাকে জিজ্ঞাসা করলেন, তাকে না বৈশ্যকে, যে আপনি কে, এখানে আগমনের প্রয়োজন কি, কেনই বা আপনাকে শোকাচ্ছন্ন ও এবং দুর্মনায়মান দেখা যাচ্ছে। দেখুন, রাজা সুরথ বুদ্ধিক্ষেত্রে মেধাশাস্ত্রমে এসেছিলেন, আমরা দেখেছিলাম। তিনি এখানে বৈশ্যের সাথে তার সাক্ষাৎ হলো। বৈশ্যকে, যিনি সাধন রাজ্যে প্রবেশ করছেন, তিনি বৈশ্য। যিনি বীজ ধাতু থেকে বৈশ্য এসছে, তিনি সাধন রাজ্যে প্রবেশ করছেন, তিনি বৈশ্য। এখানে প্রাণপ্রিয় মনোবিমোহন বুদ্ধিজ্যোতির ওপর একটু একটু আত্মপ্রতিবিম্বের আভাস তিনি সুরথ পেয়েছিলেন। কেন? আমরা বলেছিলাম যে সুরথ সৎকৃত হয়েছিলেন কার দ্বারা? ঋষি মেধসের দ্বারা। কারণ তাহলে তিনি একটি স্পার্কের মতো দেখেছিলেন, আত্মপ্রতিবিম্বকে নিজে একটা স্পার্কের মতো দেখেছিলেন। কিন্তু তাতে ক্ষণকালের জন্য সাধকের মধ্যে মুগ্ধতা চলে এলো। যে তন্ময়তা, যে ভাব লাভের জন্য সাধক কত রকম যৌগিক কৌশল, যোগ, যাগ, ধ্যান, জপ, পূজা, তপস্যা ইত্যাদি করে থাকে, কিন্তু বিফল মনোরথ হয়। কিন্তু যখন স্বয়ং সেটা অনাহুত ভাবে উপস্থিত না হয়, মানে অযাচিত ভাবে উপস্থিত না হয়, ততক্ষণ তার পরিচয় পাওয়া যায় না। তো সৎকৃত হওয়া মানে হচ্ছে অযাচিত ভাবে যখন রাজা সুরথ তার ঝলক দেখতে পেলেন, তার ক্ষণিকের জন্য তার ঝলক দেখতে পেলেন, তো কিন্তু সেটা তো স্থায়ী হলো না। তো সেই জীব ভাব থেকে রাজা সুরথ, মানে সেই শিব ভাব থেকে রাজা সুরথ আবার জীব ভাবে ফিরে এলেন। তো ফিরে এসে যখন বৈশ্যকে দেখলেন, রাজা সুরথের মনটাও কিন্তু খুব খারাপ। সুরথের মনটাও খারাপ, কারণ তিনি জীব ভাবে ব্যাক করেছেন, তিনি ফিরে এসেছেন, তিনি প্রত্যাবর্তন করেছেন। তাই জন্য সেই মন্ত্রতে বৈশ্যকেও কিন্তু রাজা সুরথ শোকাকুল ও দুর্মনা, মানে মনটা খারাপ, এরকম দেখলেন। অ্যাকচুয়ালি বৈশ্যের শোকাকুল এবং মনটা দুর্মনায়, মনটা খারাপই, আমরা দেখবো সেটা। তো বন্ধুরা, এইটুকুই এই মন্ত্রের জন্য পড়া দরকার। তো আপনারা শরণাগতি ভাব নিয়ে থাকুন। পরিশেষে বলি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।